আদম আলাইহিস সালামের জন্মের পরপরই বিড়ালকে কেন সৃষ্টি করা হলো? আপনি একটি বিষয়ে জেনে আশ্চর্য হবেন যে বিড়ালের মধ্যে এমন কিছু রোগ সারাবার মতো গুণাবলী থাকে যা আমরা অনেকেই জানি না। এরা প্রচন্ড বুদ্ধিমান হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে যা জানার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন। আর এখন কিছু অমানুষ জীবিত বিড়ালকে আগুনে পুড়িয়ে মারে। এদের কি বিচার হওয়া উচিত অবশ্যই কমেন্টে জানাবেন। কোন এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সৈন্যবাহিনীর সঙ্গে কোন এক ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিতে যাচ্ছিলেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী বিড়াল ছিল। আর এটি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে তার সেনাবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন, যাতে করে সেই গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয়। আর একজন সাহাবীকে সেই বিড়ালকে দেখাশোনা করার জন্য সেখানে রেখে দিলেন এবং তাকে আদেশ করলেন যে যতক্ষণ না বিড়াল কোনো বাচ্চার জন্ম দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সে যেন তার বিড়ালের পরিচর্যা করতে থাকেন, কেননা তার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার থেকে এই গর্ভবতী বিড়ালের পরিচর্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজে রেখে যখন বাড়ি ফিরছিলেন তখন সর্বপ্রথম তিনি যেখানে বিড়াল দেখে গিয়েছিলেন সেই রাস্তায় পৌঁছান এবং পরবর্তীতে সেই বিড়ালকে তিনি তার সঙ্গে করে নিয়ে যান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিড়ালের নাম মুইজ্জা রেখেছিলেন। এরপর বাকিটা জীবন সে বিড়ালকে তার সঙ্গে রেখে দেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় উঠলেন এবং নামাজের সময় প্রস্তুতি নিচ্ছিলেন। তারপর তখন তিনি নামাজের মুসল্লায় তখন তিনি দেখতে পেলেন সে বিড়ালটি তার নামাজের মুসল্লায় শুয়ে আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কেচের মাধ্যমে জায়নামাজের এসে অংশটা কেটে আলাদা করে দিলেন, যে অংশটির ওপরে বিড়ালটি রয়েছিল। এটি করার মূল কারণ হচ্ছে যাতে আল্লাহর রাসূলের নামাজ পড়ার মাধ্যমে বিড়ালটি ক্ষতিগ্রস্ত না হয়। হাদিসের কোথাও এই বিড়ালের কোনো উল্লেখ পাওয়া যায়নি, কিন্তু বিভিন্ন সিরাতের কিভাবে এই বিড়ালটির কথা অনেক বেশি উল্লেখ পাওয়া গেছে। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের ওপর অত্যাচার এবং তাদের মারতে নিষেধ করেছেন। একদিন হযরত আবু হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন, তখন তিনি দেখতে পেলেন অতিরিক্ত গরমের জন্য একটি বিড়াল দেয়ালের সাথে লেগে আছে। তখন তিনি সেই বিড়ালকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য নিজের বিছানার নিচে লুকিয়ে রাখলেন। তারপর তিনি এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি মহিলাকে শুধুমাত্র এজন্য জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছিল যে তিনি একটি বিড়ালকে পিপাসার হাত থেকে রক্ষা করেছিলেন। বিড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটি অন্য কোনো জন্তুর মধ্যে নেই। বিড়ালের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1400 বছর আগে যা বলে গিয়েছিলেন, আজ বিজ্ঞান তা বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে। হযরত আদম আলাইহিস সালামের ওপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুটি জন্তু সৃষ্টি করেছিলেন। সেই দুটি জন্তুর মধ্যে একটি হচ্ছে সাপ এবং দ্বিতীয়টি হচ্ছে বিড়াল। আর এই বিড়ালের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বিশেষ কিছু গুণাবলী রেখেছেন। সেই গুণাগুণগুলোর ফলে মানুষ অনেক লাভবান হয়। বিজ্ঞানসম্মতভাবে ঘরে বিড়াল পালা মানুষের জন্য খুবই লাভজনক একটি কাজ। বিশেষজ্ঞদের মতে বিড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডিপ্রেশনের রোগীদের চিকিৎসা লুকিয়ে রেখেছেন, কেননা এদের লোমে সিল বলে নামের এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়, আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে। কয়েকটি কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষা বিড়ালের মরে যাওয়ার কথা এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বার্তা এসেছে যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি বিড়াল মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছিল, কেননা সে মহিলাটি একটি বিড়ালকে বন্দী করে রেখেছিল। এমনকি এক পর্যায়ে এসে বিড়ালটি মারা গিয়েছিল এবং সেই মহিলাকে এর জন্য জাহান্নামে গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে যারা বাসায় বিড়াল পালন করেন হয়তো একটি বিষয় লক্ষ্য করে থাকবেন, বিড়ালের ঘুমানোর সময় অদ্ভুত রকমের আওয়াজ করে থাকে। বিশেষজ্ঞদের মতে এই আওয়াজের ফ্রিকোয়েন্সি 20 থেকে 40-এর মধ্যে থাকে, আর বিড়ালের এই ফ্রিকোয়েন্সি একজন মানুষের শরীরের জন্য খুবই ভালো প্রমাণিত হয়েছে। বিড়ালের এই ফ্রিকোয়েন্সি মানুষের শরীরের ক্লান্তিভাব দূর করে দিতে পারে। এটিও বলা হয়েছে যে একটি বিড়াল পাশে থাকলে মানুষের ক্ষত খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এমনকি বিড়ালের এই ফ্রিকোয়েন্সির জন্য মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকিও বিশেষভাবে কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের দুষ্ট মিষ্টি আচরণের পরেও তাদের সঙ্গে খুব ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছেন। আর এখন কিছু অমানুষ জীবিত বিড়ালকে আগুনে পুড়িয়ে মারে। এদের কি বিচার হওয়া উচিত অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।